বুবু বিদেশে একটা ছেলের সাথে প্রেম করে। ছেলের নাম ফরাদ, ইটালি থাকে, এখন দেশে আইছে। বুবু আপনারা কি ভালোবাসে, আপনার থেকে আরো অনেক ভালোবাসে ওই ছেলেরে। আপনার সাথে ফোনে কি কথা বলে বুবু? বুবু তো সারা রাত 24 ঘন্টা ওই ছেলের সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপ, ইমোতে। আপনি একটা কথা বলুন, আপনি বুবুকে যখন যখন ফোন দেন তখন তখন পান না তো? কারণ বুবু আমার ফোন দিয়ে ওই ছেলের সাথে কথা বলে। কেন জানেন? কারণ আপনি যেন অ্যানাদার কল ওয়েটিং এ না পান। আমার বুবু এখন কই আপনি জানেন? ওই ছেলের সাথে দেখা করতে একটা হোটেলে গেছে। আমার পাখি আমার হাতি ধরতে দেয় না, আবার আরেক বেটার লোকে আরেক হোটেলে যাইবো? না না, আমি এসব বিশ্বাস করি না। বুবু যে আপনার হাত ধরতে দেয় না, এটাও বুবুর একটা অভিনয়। বুবু আপনার হাত ধরতে দেয় না, কিন্তু ওই ছেলের সাথে একটা হোটেলে। আমার বুবু তো, আমি এর থেকে আর বেশি কিছু বলতে চাই না। ওই ছেলে বুবুরে ছবি পাঠাইছে, আমার ফোন দিয়ে মেসেজ করে দেখেন। আপনি চাইলে আমি এখনো আমার বুবুকে ফোন দিতে পারি, সে তো ওই ছেলের সাথে হোটেলে আছে। কি অবস্থা? কই তুই? তোরা ভালো লাগাইছি, কত কিছু যে নিয়ে আইছে, তোর লেগেও নিয়ে আইছে জানোস। বাহ, ভালো তো। ভিডিও কল দিব। এই দেখ কত কিছু নিয়ে আইছে, দেখ দেখ দেখ। তুই যে মিজান ভাইয়ের সাথে এগুলো করছিস, তো একদম কাজটা ঠিক করিস নাই। মিজান ভাই খুব কষ্ট পাবে যদি এগুলো জানে। মিজান ভাই একটা ভদ্র মানুষ, সহজ সরল মানুষ, তার মনটা এত ভালো। তুই কেন মিজান ভাইকে ঠকালি? কোনটা ঠিক আর কোনটা বেঠিক ওইটা আমি খুব ভালো করে বুঝি। আকি তোর আমার এগুলো বুঝানো লাগবো না, আমার নিজের ভালো আমি নিজে বুঝি। মিজান ভাই, আপনার কি অবস্থা? আপনি কি সারাত বাড়িতে যান নাই? সারাত খাওয়া দাওয়া করেন নাই, বাড়িতে যান নাই, এখানে এভাবে পড়ে আছেন, এটা কোনো কথা? খেয়াল নেই, সব পাগলামি করতেছেন। কি করছেন নিজের চেহারাটা কোন তো? আপনি যারা বিশ্বাস করেন, অন্ধের মতো বিশ্বাস করেন। এটাই আপনার সব থেকে বড় দোষ মিজান ভাই। আমি আপনার হাতটা ধরতে চাই, সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। আগে তুই কি পাগল হয়ে গেছোস? কি যাতা কথা কইতেছোস? তোরে আমি বইনের নজরে দেখি। মিজান ভাই, তুই যা কইতেছোস সেটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার বিয়া করতে চাই। তুমি এইখানে বসে আছো? হ্যাঁ, এই, আমি যে তোমারে পাগলের মতো খুঁজতাছি সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? গতকাল রাত থেকে আমি তোমারে কতবার ফোন দিছি, তুমি দেখো তো, একটাবারও তুমি আমার ফোন ধরো নাই। তুমি কি মনে করছো তুমি এরকম লুকায় থাকবার আমি তোমারে খুঁজে বের করতে পারবো না? তুমি আসলে আমার কোনো খোঁজ খবরই রাখো না এখন আর। আমি কি করতেছি, কই আছি, তোমার জানার কোনো ইচ্ছাই নাই। গতকালকে আমি সারাদিন কই ছিলাম, কি করতেছিলাম, কোন খোঁজ খবর নিছো তুমি আমার? একটাবার খোঁজ নিছো? তোমার লগে যে আমার দেখা করার কথা ছিল, আমি কেন আসতে পারি নাই, কই ছিলাম, সেটা জানার একটাবার চেষ্টা করছো তুমি? আমার তো সর্বনাশ হয়ে গেছে রে, আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আমার আগে সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে গো? পড়াত হতো না, পড়াত ও তো বিবাহ তো আঁকি, ওর দুটা বাচ্চাও আছে, ওর বউ আর ওর মধ্যে মিলমিশ হয়ে গেছে। এখন দুইজনে আমার মন দিয়া খালি গালাজ করছে। তুই ঠিক বলতি জানো, মিজানের বদয়া লাগছে, মিজানের বদয়া লাগে আজকে আমার সাথে এরকম হয়েছে। আমি কি করব? মিজান তো আমার ফোন ধরতেছে না। তুই কি মিজানের ফোন দে না, দে না। বুবু, আমি মিজানের ফোন দিতে পারবো না। আরে তোর বোন বিপদে পড়ছে, তুই তোর বোনের পাশে থাকবি না? হ্যাঁ, মিলমিশ করে দিবি না? বুবু, আমি আমার মিজানের ফোন দিতে পারবো না। হ্যাঁ, এই কি করলি তুই? তোর মিজান মানে আমি কি ভুল শুনছি? আবার কত আবার কত? এই আখি কি? বুবু, তুমি যা শুনছো ঠিকই শুনছো। আমি আমার মিজানের আর ফোন দিতে পারবো না।